হ্যালো বন্ধুরা, দিনেশ অটো সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো ম্যাগনেট কয়েল কিভাবে চেক করা হয়, বা ম্যাগনেট কয়েলের সাইডের যে প্রবলেম হয়ে থাকে, স্টার্টের যে প্রবলেম, তো সেগুলো আজ দেখাবো যে কি কি কারণে ম্যাগনেট সাইডে প্রবলেম হতে পারে। তো চলো দেখে নিই। আমরা আগে ম্যাগনেট যে চাপা, এই যে চাপা খুলে নিয়েছি, এই যে সেলফের যে পেনিয়ান, তো ওটা রেখে দিচ্ছি। এবার আমরা যে ম্যাগনেটের যে কয়েল, যে কয়েলের যে দুটো স্ক্রু আছে, তো স্ক্রুগুলো খুলে নেব। আর যে পিক আপ কয়েলের যে দুটো স্ক্রু আছে, তো ওটাকেও খুলে নেব। তো খুলে দেখাবো যে কিভাবে কয়েল চেক করা হয়। তো এই খুলে নিলাম, এই যে দুটো স্ক্রু আর এই দুটো স্ক্রু, তো খোলা হয়ে গেছে। এবার আমরা চেক করব। তো প্রথমে চেক করব যে কয়েলের থেকে যে তার বেরিয়েছে। প্রথমে অনেক সময় তার ভিতরে কাটা থাকলে অনেক সময় প্রবলেম হয়। তো প্রথমে আমরা চেক করব যে কয়েলের থেকে যে তার বেরিয়েছে, যে জ্যাককে আসছে, আমাদের তার ঠিক আছে কি না প্রথমে চেক করব। তো একটা টেস্টার নিয়ে নেব, এই যে টেস্টার নিয়ে নিয়েছি। এই যে এবার আমরা তার চেক করছি, এই যে তার, তো এটা আমরা চেক করব। এই যে একটা তারে দিলাম যে হলুদ লাইন, তো হলুদ লাইনে দিলাম, এই যে হলুদ লাইন, এটা ঠিক আছে। আর এই উল্টো পাশেরটা জ্বলছে, কেননা এর কয়েল ঠিক আছে, তার কারণে উল্টো পাশেরটা দিলে জ্বলছে। তো ওটাও হলুদ লাইন, তো এই যে হলুদ লাইন, তো উল্টা পাশের যে হলুদ লাইন, তো ওটাতে দিলাম। তো এটা এইভাবে চেক করা হয়। তো এটা যে বডি লাইন, এই যে বডি লাইন, তো এই তার ঠিক আছে। তো তার ঠিক থাকলে এভাবেই জ্বলবে। অনেক সময় মাঝখানে যদি তার কাটা থাকে, তাহলে লাইট জ্বলবে না। তো অনেক সময় তার মাঝখানে কাটা থাকে, তার কারণেই প্রবলেম হয়ে থাকে, স্টার্টিং প্রবলেম। এই যে পিক আপ কয়েল চেক করছি, তো এই পিক আপ কয়েল এইভাবে চেক করা হয়। আর মাল্টিমিটার দিয়ে চেক করা হয়, তো গাড়ি বন্ধ হয়ে গেলে মাল্টিমিটার দিয়ে চেক করা হয়। এই যে কয়েল চেক করছি, এই যে দুটো মেন, যে হলুদ লাইন দুটো মেন, তো দুটো মেন এই যে জ্বলছে, মানে আমাদের দুটো মেন ঠিক আছে। অনেক সময় প্রবলেম হলে, এই যে অনেক সময় ডাস্ট হয়ে গেলে, পড়ে গেলে, এই যে ম্যাগনেটের যে গুঁড়োগুলো, ওগুলো থাকলে অনেক সময় স্টার্টিংয়ের প্রবলেম হয়। অনেক সময় এটা ওয়াশ করে লাগালেও ঠিক হয়। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন।